দুপুরের খাবার থালায় যদি এরকম গরম ভাত সঙ্গে শাক আর পটল আলু দিয়ে রুই মাছের ঝোল থাকে তাহলে সেদিন দুপুরের খাওয়াটা তো একদম জমে যাবে। আজকে আমি এই ভিডিওতে পটল আলু দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি দেখাবো। তার জন্য সবার প্রথমে আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে লম্বা করে কেটে নিলাম। এবার পটলেরও খোসা ছাড়িয়ে নিচ্ছি। পটলের খোসা ছাড়িয়েও পটলগুলোকেও লম্বা করে কেটে নিচ্ছি। সমস্ত সবজি কাটা হয়ে গেছে আর মাছেও নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইয়ে তেল গরম করে তাতে সামান্য নুন দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলোকে তেল থেকে তুলে নিলাম। এবার ওই তেলেই কেটে রাখা পটলগুলো দিয়ে উল্টে পাল্টে পটলগুলোকেও ভেজে নিচ্ছি। এবার আমি আদা, রসুন, একটা পেঁয়াজ আর দুটো লঙ্কা বেটে নিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলোকেও তেল থেকে থালায় তুলে নিচ্ছি। এবার ওই তেলে আরো কিছুটা পরিমাণ তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম আর কেটে রাখা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে উল্টে পাল্টে আলু ভেজে নিলাম। আলু ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। একটা মাঝারি মাপের টমেটো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, সামান্য পরিমাণ চিনি আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে মশলা কষিয়ে নেব। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে আবারও ভালোভাবে নেড়ে নিলাম। এবার মশলা প্রায় কষা হয়ে গেছে। মশলা ভালোভাবে কষা হয়ে গেলে আমি 2 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। ঝোল ভালোভাবে ফুটতে শুরু করলে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম আর মাছও দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখলাম পটল আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই উপর থেকে বেটে রাখা গরম মশলা দিয়ে হালকা নেড়ে নামিয়ে নিলেই রান্না করা হয়ে যাবে পটল আলু দিয়ে রুই মাছের ঝোল।